সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করতে চাই। প্রথমে এই জুলাই গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার ৩৮ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়ে হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি। নেতা তৈরির পূর্ণভূমি এই কুমিল্লা ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, অসংখ্য আন্দোলন সংগ্রামের জাতীয় নেতৃত্ব তৈরি হয়েছে এই কুমিল্লা থেকে। মুক্তিযুদ্ধের পূর্বে ভাষা আন্দোলনে অনেক নেতৃবৃন্দের জন্মস্থান এই কুমিল্লা। ইতিহাস ঐতিহ্যের তীর্থভূমি এই কুমিল্লাতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রোগ্রামে বক্তব্য রাখছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং একজন উদীয়মান তরুণ হিসেবে স্রোতের বিপরীতে প্রতিবাদের জমানায় যারা গণ অধিকার পরিষদের রাজনীতির হাল ধরেছিলেন, যাদেরকে নিয়ে উত্তর সমুদ্রে রাজনীতির যাত্রা শুরু করেছিলাম, সেই সহযোদ্ধাদের মধ্যে মঞ্চে আছেন গণ অধিকার পরিষদের জেলার সভাপতি ফয়জুল্লাহ ভাই, সাধারণ সম্পাদক গিয়াস ভাই, প্রবাসী অধিকার পরিষদের নেতা, গণ অধিকার পরিষদের সংগঠক রাশেদুল হক রিয়াদ ভাই, ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা মোকাম্মেল, বর্তমান ছাত্র নেতা থেকে জাতীয় নেতায় পরিচিত হয়েছেন আমাদের তরুণ তুর্কি কুমিল্লার মেঘনার সন্তান নাজমুল। আর অনেক নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকের নাম এবং পদবি বলতে গেলে 10 মিনিট এখানে চলে যাবে, মাফ করবেন সময় সংক্ষিপ্ত। আকাশে বিদ্যুতের ঝলকানি, বৃষ্টি যে কোনো সময় নেমে যেতে পারে, তাই সংক্ষেপে 2-4টি কথা বলতে চাই। আপনারা জানেন গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিরোধী দলের নেতা কর্মীরা তাদের বুকে রক্ত দিয়ে, জীবন দিয়ে লড়াই সংগ্রাম করেছে, কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই। আপনাদের এই এলাকার তিনি সন্তান, এই নাজমুল, এই আসিফ, এরকমের অনেক তরুণদেরকে নিয়ে আমরা যখন এই অধিকার পরিষদের যাত্রা শুরু করেছিলাম, সেই অধিকার পরিষদের মধ্যে দিয়েই এদেশের বিপ্লবী তরুণ তুর্কিদেরকে আমরা এই অভ্যুত্থানের জন্য প্রস্তুত করেছিলাম। আজকে এই সফল গণ অভ্যুত্থান আপনাদের এলাকার সন্তান উপদেষ্টা আসিফ মাহমুদ জানেন, আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিল, তরিকুল নেতৃত্ব ছিল, কিন্তু আমরা ডান পাশে 5 জন জুলাই বিপ্লবীর ছবি দেখতে পাচ্ছি। আমি শুধু এইটুকু বলতে চাই, ওই বিপ্লবীদের পাশে আসিফের আর নাজমুলের ছবিটা পাশাপাশি থাকা প্রত্যেকের ত্যাগ তিতিক্ষা। এই গণ অভ্যুত্থানের যারা 10-15 দিন, 20-25 দিনের মিডিয়া কভারেজে জাতীয় নেতা হয়েছেন, নাজমুল তাদের মতো 20-25 দিনের মিডিয়া কভারেজের নেতা নয়। 2018 সালে 7 কলেজের কুসংস্কার আন্দোলনের নেতৃত্ব থেকে ধারাবাহিকভাবে এই গণ অভ্যুত্থানের পথ তৈরিতে এই গণ অধিকার পরিষদ, ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য রক্ত দিয়েছে, মার খেয়েছে। এমনকি মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা যদি আমরা বলি, প্রকৃত অর্থে নাজমুল একজন মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা। এই জুলাই গণ অভ্যুত্থানে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছিল সে মারা গেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। তো যাই হোক, আমি সকলকে ধন্যবাদ জানাই। দল মত নির্বিশেষে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল, নাগরিক এবং বিশেষ করে আমার তরুণ বন্ধুদেরকে, ছাত্র যুবক তরুণ তুর্কিদেরকে, যারা ওই ফ্যাসিবাদের বন্দুকের নেড়ের মুখে দাঁড়িয়ে জীবন দিয়ে হাসিনা মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে। তাই বন্ধুগণ, আগামীতে যেন এই বাংলাদেশে কোনো হাসিনা এবং ফাঁসিবাদ তৈরি না হয়, সেই জন্য ওই
দেশের নেতৃত্ব দিতে হবে। হানাহানি মারামারি রাজনীতির বিপরীতে শান্তি সম্প্রীতি সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশে গণ অভ্যুত্থানের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে জাতীয় নির্বাচন, প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল হিসেবে ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ৩০০ আসনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের ছাত্র নেতা নাজমুল কুমিল্লা ২ আসন থেকে আমাদের ট্রাক মার্কার প্রার্থী। আমাদের রশিদুল্লাহ প্রিয়ক ভাই কুমিল্লা ৬ আসন থেকে আমাদের দলের প্রার্থী। গিয়াসউদ্দিন বিজয় ভাই চান্দিনা ৭ থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী। নাকশা মনোহরগঞ্জ থেকে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ভাই গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী। কুমিল্লা ৮ আসন থেকে আমাদের ফয়জুল্লাহ ভাই গণ অধিকার পরিষদের প্রার্থী। আপনারা দেখেছেন গতকালকে ঢাকায় ৩৬ জুলাই শহরে আমরা ৩৬ জন প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এবং আজকের এই কুমিল্লার সমাবেশে আমাদের প্রার্থীদেরকে পরিচয় করানোর মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের কুমিল্লা ৫ আসন থেকে ট্রাক মার্কা নির্বাচন করবেন কুমিল্লার কৃতি সন্তান মোকাম্মেল ভাই। আমরা বারবার বলেছি উত্তর সমুদ্রে ঝুঁকি নিয়েই আমরা পাড়ি দেওয়ার জন্য নেমেছিলাম এবং এই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন করে আমরা ঘরে ফিরব। হানাহানি মারামারি দখলবাজি চাঁদাবাজি বেশি শক্তি আধিপত্য বিস্তারণ জনগণের পরে জুলুম করে জিম্মি করে যে রাজনীতি এই বাংলাদেশে গত ৫০ বছর চলছে সেই রাজনীতির কবর রচনা করতে হবে। আপনারা জানেন এই কুমিল্লার মেঘনায় অবৈধ বালু উত্তোলনের ফলে অনেক মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসন এই বিষয়ে নির্বিকার, কিন্তু আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই যারা জনগণের জন্য রাজনীতি করেন তারা জনগণের পাশে থাকুন, সুখ দুঃখে তাদের পক্ষে কথা বলেন। আজকে বালু উত্তোলন নিয়ে কথা বলা হচ্ছে না। অপরিকল্পিত নগরায়নের ফলে কুমিল্লা সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই, কারণ অল্প বৃষ্টিতে এই জলাবদ্ধতা যানজটে নাকাল। কাজেই আমরা চাই এই গণ অধিকার পরিষদ তথা তরুণ রাজনীতিবিদদের মাধ্যমে আগামীতে এই ইতিহাস ঐতিহ্যের কুমিল্লাকে সুপরিকল্পিত ভাবে গড়ে তুলে আন্তর্জাতিক ভাবে পরিচিত করতে। এই বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ জনতা আপস্ত সংগ্রাম তারাবিনের রাজপথ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বিশেষে আমাদের এই শান্তিপূর্ণ এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ ধরে রেখে আগামীতে কুমিল্লা তথা বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার দায় দায়িত্ব নিতে হবে তরুণদেরকে। ৫০ বছরের পুরনো রাজনীতি এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। ৫০ বছরের পুরনো রাজনীতি আমাদের দেশকে সংঘাত সহিংসতার অনিশ্চিত রাষ্ট্রে পরিণত করেছিল। সেইখান থেকে এই তরুণ প্রজন্মের বাংলাদেশকে এই জাতিকে নতুন করে পথ দেখিয়েছে। আগামীতে এই তরুণদেরকে এই জাতির নেতৃত্বের ভার তুলে নিতে হবে। আমাদের মঞ্চে ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, মুখপাত্র জনাব ফারুক হাসান,
সিনিয়র সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণ অধিকার পরিষদ উচ্চ পরিষদের সদস্য নোয়াখালীর কৃতি সন্তান আব্দুল জাহেদ, উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ, যুব অধিকার অর্থ সমন্বয়ক মাহবুব, অনেক নেতৃবৃন্দ ছিলেন। বৃষ্টির কারণে আগে আমাকে দিয়েছিলেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।